দেশপ্রেম বোধহয় এটাকেই বলে, মাতৃভূমির প্রতি টান সম্ভবত এটাকেই বলে। আর্লিং হল্যান্ড তিনি চাইলেই ইংল্যান্ডের হয়ে খেলতে পারতেন এবং বিশ্বকাপ খেলার স্বপ্নটা আরও আগেই পূরণ করে ফেলতে পারতেন, কারণ জন্মসূত্রে তিনি ইংল্যান্ডের। খুব সহজেই তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলে বিশ্বকাপ খেলার স্বপ্নটা আরও অনেক আগেই পূরণ করতে পারতেন, তবে তিনি সেটা করেননি। অপেক্ষা করেছেন নিজ দেশ মাতৃভূমি নরওয়েকে বিশ্বকাপে তোলার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২৬ বিশ্বকাপের বাছাই পর্বে খুব সম্ভবত ১৬খানা গোল তিনি করেছিলেন দলকে বিশ্বকাপে তুলতে, এবং বিশ্বকাপে শুধু তিনি তোলেননি, দলকে এখন তিনি টেনে তুলেছেন। গোল্ডেন বুট জেতার লড়াইতে তিনি এই মুহূর্তে উপরের দিকে অবস্থান করছেন। যে হল্যান্ডের জন্মের আগে বিশ্বকাপ সর্বশেষ খেলেছিল নরওয়ে, অর্থাৎ ১৯৯৮ সালে যখন সবশেষ বিশ্বকাপ খেলেছিল নরওয়ে, তখন হল্যান্ডের জন্মও হয়নি। দীর্ঘ ২ যুগ ১ বছর ২৫ বছর ধরে টেলিভিশন সেটের সামনে হল্যান্ড বিশ্বকাপ দেখেছেন, তবে তার মাতৃভূমিকে কখনো বিশ্বকাপে খেলতে দেখেননি। প্রথমবারের মতো ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে নেমেছে নরওয়ে, এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আর্লিং হল্যান্ড। সত্যিকার অর্থেই নরওয়ের মানুষরা হয়তো বলতেই পারে, আমাদের রোনালদো নেই, আমাদের হয়তো নেইমার নেই, আমাদের হয়তো মেসি নেই, কিংবা আমাদের হয়তো লামিন ইয়ামাল অথবা কিলিয়ান এমবাপ্পে নেই, থাকার দরকারও নেই, আমাদের একজন আর্লিং হল্যান্ড আছে।